আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে শাইন আওয়ার্সে স্বাগতম। তো এখানে সব কিছু রেডি করা হয়েছে, পেঁয়াজ, মশলা, তেল সবই আছে। আর এখানে চুলাতে হাঁড়ি বসানো হয়ে গেছে, হাঁড়িতে দেওয়া হয়েছে গরুর মাংস, সাথে কিছু মশলাপাতি আর কাঁচামরিচ এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি ভিডিও করতে লেট করে ফেলছি। আর এখন দেওয়া হয়ে গেছে লবণ। এখন যা যা প্রয়োজন তা দেওয়া হয়ে যাবে। তো এখানে আমরা বাড়ির থেকে আসার সময় এখানে নিয়ে এসেছি ব্লেন্ডার করা আদা, তারপরে রসুন, আর হচ্ছে বাদাম, কাঁচা বাদাম আর কাঁচা জিরা এখানে মিক্স করা ছিল একত্রে। তো পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু 14 কেজির মতো গরুর মাংস আর হচ্ছে 14 কেজির মতো চাল টোটালি এখানে দেওয়া হয়েছে। আর এখন দেওয়া হয়েছে পেঁয়াজ। তো এইখানে আলু বোখারাও দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নেবে। তো এইখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমাদের নতুন বাড়ি হইতেছে, সেই উপলক্ষে মিলাদ, আর মিলাদের জন্যই এই বিরিয়ানিটা মূলত রান্না করা হচ্ছে। তো এখানে আমার একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলই রান্না করতেছে, আমরা আলাদা করে কোনো বাবুর্চি নিইনি। উনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে ছোটোখাটো ফাংশন হলে উনি রান্না করে। তো ওনার রান্নার আসলে বাবুর্চিদের মতোই হয়, সেজন্য আঙ্কেলকেই বলা হয়েছে রান্না করার জন্য। তো এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে কোনো দিকে লেগে না যায়। আর এখানে কিন্তু এখনও তেল দেওয়া হয়নি। তো যদি পানিটা একটু কমে যায় এবং সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যায়, তারপরে কিন্তু তেলটা দিয়ে দিবে। তাহলে তেলের পরিমাণটা একটু কম লাগবে, কারণ গরুর মাংস তো এমনি তেল দিলে।
সব কিছু পারফেক্ট মতো হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।